শীতকালে মটরশুঁটি খুব পাওয়া যায়, সেই জন্য আমি ফ্রেশ মটরশুঁটি দিয়ে সহজ উপায়ে আর ঘরোয়া জিনিস দিয়ে মটর পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। রেসিপিটা বানানোর জন্য আমি প্যাকেটের পনিরের ব্যবহার করেছি। আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি, 2টো ছোটো পেঁয়াজ নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, 1টা কাঁচা লঙ্কা নিয়েছি আর 7টা রসুনের কোয়া নিয়েছি। তারপরে গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। তার মধ্যে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। সাদা তেলের মধ্যে আমি 1 টুকরো বাটার নিয়েছি। বাটারটা মেশালে এর টেস্টটা আরও ভালো হয়। বাটারটা যখন গলে গেছে তখন আমি চৌকো করে কাটা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরগুলো আমি একটু সোনালি কালার করে ভেজে নেব। এই রান্নাটা যতটা সহজ ততটাই কিন্তু খেতে টেস্টি হয়। আপনারা যারা রান্না জানেন না বা প্রথম রান্না করতে শিখছেন তারাও কিন্তু এই রেসিপিটা ঘরে বানিয়ে খেতে পারেন। একবার বানিয়ে খাবেন, দেখবেন রেস্টুরেন্টের মটর পনিরের স্বাদ আপনারা ভুলে যাবেন। পনিরগুলো ভাজা হয়ে গেছে, পনিরগুলোর উপরে একটা সোনালি কালার চলে এসছে। এখন আমি পনিরগুলো একটা বাটিতে নামিয়ে নেব। এটাতে আমি গরম জল নিয়েছি, তার মধ্যে আমি 1 চামচ নুন দিয়েছি। এই নুন জলে আমি পনিরগুলো ভিজিয়ে রাখবো। এইভাবে আমি সমস্ত পনিরগুলো ভেজে ওই বাটির মধ্যে ভিজিয়ে রাখবো। তাহলে কি হয়, পনিরগুলো খুব নরমও হয় আর পনিরগুলো খেতে খুব টেস্টি হয়। দেখুন আমার পনির ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে থেকে তেল বার করে নেব। তেল কড়াইতে রাখবো। সেই তেল যখন গরম হয়ে যাবে তখন 2টো পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেবার পরে আমি এর মধ্যে গোটা রসুন, গোটা আদা আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। 2টো টমেটোকেই আমি কুচি করে নিয়েছি। তার সাথে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি 6টা গোটা কাজু দিয়েছি। দেবার পরে একটু নেড়ে নিয়ে এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এরপরে একটু আমি নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে ভাজতে দেব। ঢাকা দিলে জল বেরোবে। জল শুকিয়ে আসার পর আমি ঢাকাটা খুলে নেব। দেখুন এখানে পুরো জল শুকিয়ে এসছে আর আমার ভাজাটাও হয়ে গেছে। ঠিক এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধ করে এটাকে আমি ঠান্ডা করতে দেব। এটাকে ঠান্ডা হয়ে যাবার পরে আমি মিক্সিতে খুব ভালোভাবে বেটে নেব। দেখছেন কতটা স্মুথ বাটা হচ্ছে, ঠিক এইভাবেই বেটে নিতে হবে। আবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে ওই বাটার মেশানো যে তেলটা রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি। 1টা ছোটো এলাচ, 2টো লবঙ্গ, 1টা দারচিনি, 1/4 স্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি। দেবার পরে এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেবো। মশলার মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিচেন কিং মশলা দিয়েছি। আপনাদের কাছে যদি কিচেন কিং মশলা না থাকে তাহলে আপনারা পনির মশলাও দিতে পারেন কিংবা আপনারা সবজি মশলাও দিতে পারেন। আর কিছু না থাকলে কোনো দেবার দরকার নেই, আপনারা খালি ধনে গুঁড়ো দেবেন, তাহলেও খেতে খুব টেস্টি হবে। যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। সব দেবার পরে এটাকে আমি নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। এটাকে কিন্তু ঢেকে ভাজতে যাবেন না, কেন এর মধ্যে কাজু দেওয়া আছে। ঢাকা দিয়ে ভাজতে গেলে নিচে লেগে যাবে। আমি এখানে মিক্সির মধ্যে যে মশলা ছিল তাতে জল দিয়ে আবার একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে আবার সমানে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ভেজে নিচ্ছি। আপনারা এই মশলাটা যত নাড়িয়ে নাড়িয়ে ভাজবেন আপনার রেসিপির টেস্ট কিন্তু তত বেড়ে যাবে। এই সময় এটা কিন্তু খুব ছিটকোয়, মশলাগুলো এদিক ওদিকে ছিটকে পড়বে, তখন একটা ঢালের দরকার হয়। যে কোনো একটা থালাকে ঢাল বানাবেন, বানিয়ে এটাকে ভাজবেন, নইলে আপনার হাত পুড়ে যাবে। এই দেখুন এখানে আমি ভাজতে ভাজতে যখন একদম জল কমে এসছে সেই সময় আমি ফ্রেশ মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কেন মটরশুঁটি খুব জলদি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমি আগে দিইনি, এই সময় মটরশুঁটিটা দিচ্ছি। দেবার পরে আবার আমি এটাকে খুব ভালো করে
ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা খুব সাবধানে দেবেন, কেন নুনের ব্যবহার এই রেসিপিতে অনেকবার করা হয়েছে নানা রকম জায়গায়, সেই জন্যে নুনটা একটু দেখে শুনে দেবেন। দেখুন ভাজতে ভাজতে আমার এখানে তেল বেরিয়ে এসছে মশলা থেকে, তখন আমি পনির ভেজানো যে জলটা ছিল সেটা দিলাম আর পনিরটাও দিয়ে দিলাম, সব একসাথে দিয়ে দিচ্ছি। এর মধ্যেও কিন্তু নুন আছে, সেই জন্যে খুব ভেবেচিন্তে দেবেন। তারপরে আমি সব মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে এটাকে ঢেকে আমি 5 মিনিটের জন্য ফুটতে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে নিচ্ছি। দেখুন আমার জলটা কতখানি কমে এসছে। পনিরের গ্রেভিটা আপনারা নিজেদের মতন রাখবেন, কিন্তু মটর পনিরের গ্রেভি একটুখানি ঠিক হয়, একদম জল জলে হলে ভালো লাগে না খেতে। দেখুন আমি আমার গ্রেভিটাকে ঠিক এই রকম রেখেছি। এই সময় আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কস্তুরি মেথি হাতে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। পরে সব একসাথে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেবার পরে আমি ওপর থেকে ধনেপাতা কুচোনো দিয়ে দিচ্ছি। তারপরে আমি ওপর থেকে 1 চামচ বাটার দিচ্ছি। আপনারা এখানে ঘিও দিতে পারেন কিংবা ক্রিমও দিতে পারেন। আপনাদের কাছে যদি কিছু না থাকে তাহলে দুধের সরও আপনারা দিতে পারেন। তারপরে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। ঠান্ডা হবার পরে দেখুন আমার মটর পনিরের রেসিপিটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তত টেস্টি হয়েছিল। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আপনারা ঘরে নিশ্চয়ই বানাবেন, বানাবার পরে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন রেসিপিটা কেমন হলো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।